এই পডকাস্টটি শুধু পড়ালেখার জন্য। কোনো ভুল পেলে ঠান্ডা মাথায় কমেন্ট করবেন। কৌতুক থাকতে পারে, কিন্তু বিষয়টা সিরিয়াস। তাহলে শুরু করা যাক। রিয়া, তুমি কি জানো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, যারা ভবঘুরে? তাদেরও কি গ্রেফতার করা যায়? যদি তারা কোনো অপরাধ করে? শুধু অপরাধ করলেই নয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি যদি সংবাদ পান যে তার এলাকার মধ্যে কোনো ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তি অপরাধ করার জন্য সতর্কতা অবলম্বন করে, যার জীবিকা নির্বাহে প্রকাশ্য কোনো পন্থা নেই, যে ব্যক্তি নিজের সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারে না, যার চলাফেরা ও আচরণ সন্দেহজনক বলে প্রতীয়মান হয়, তাহলে ওসি ফৌজদারি কার্যবিধি আইনের ৫৫ ধারা মতে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। গ্রেফতারের পর কি হয়? গ্রেফতারের পর কার্যবিধি আইনের ১০৯ ধারা মতে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করবেন। বিজ্ঞ আদালত উক্ত ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধি আইনের ১০৯ ধারার বিধান প্রয়োগ করে ১ বছর বা তার অধিক সময়ের জন্য সদাচরণের মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। এই মুচলেকাকে সদাচরণের মুচলেকা বলা হয়। এর উদ্দেশ্য হল সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। আচ্ছা রিয়া, ভবঘুরে ব্যক্তিকে গ্রেফতারের কথা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা এবং পিআরবির কোন বিধি অনুযায়ী বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের ৫৫ ও ১০৯ ধারা এবং পিআরবি ২৮৮ বিধি অনুযায়ী বলা হয়েছে। দারুণ! তোমার বিশ্লেষণ দেখে তো আইনের ভাষাও রোমাঞ্চিত। এবার চলো অভ্যস্ত ডাকাত গৃহভঙ্গকারী ব্যক্তিকে গ্রেফতারের পদ্ধতি জেনে নিই। রিয়া, তুমি কি জানো ভবঘুরেদের মতো কিছু মানুষ আছে যারা অভ্যস্ত অপরাধী, যেমন অভ্যস্ত ডাকাত, দস্যু, গৃহভঙ্গকারী চোর? তাদের গ্রেফতারের পদ্ধতিও কি একই রকম? মনে হয় একটু আলাদা হবে, কারণ তারা তো আরও বিপজ্জনক। একদম ঠিক। থানার ওসি যদি সংবাদ পান যে তার এখতিয়ারাধীন থানা এলাকার মধ্যে কোনো ব্যক্তি অভ্যস্ত ডাকাত, দস্যু, গৃহভঙ্গকারী চোর বা জালিয়াতি অথবা চোরাইমাল গোপনকারী, এবং সে এতই দুর্ধর্ষ ও বিপজ্জনক প্রকৃতির যে জামানত ব্যতীত তাকে মুক্ত রাখা সমাজের জন্য হুমকিস্বরূপ, তখন থানার ওসি উক্ত অপরাধীকে কার্যবিধি আইনের ৫৫ ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করবেন। গ্রেফতারের পর কি হয়? গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে কার্যবিধি আইনের ১১০ ধারা মতে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করবেন। তখন বিজ্ঞ আদালত সদাচরণের নিমিত্ত উক্ত ব্যক্তিকে ৩ বছরের অনধিক যে কোনো সময়ের জন্য জামিনদারসহ সদাচরণের মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। এই মুচলেকাও সদাচরণের মুচলেকা নামে পরিচিত। এর উদ্দেশ্য হল সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। আচ্ছা রিয়া, অভ্যস্ত ডাকাত, গৃহভঙ্গকারী ব্যক্তিকে গ্রেফতারের কথা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা এবং পিআরবির কোন বিধি অনুযায়ী বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের ৫৫ ও ১১০ ধারা এবং পিআরবি ২৮৯ বিধি অনুযায়ী বলা হয়েছে। দারুণ! তোমার এই ব্যাখ্যার পাশে অন্য সব ব্যাখ্যা যেন জামিনে মুক্ত। এবার চলো অসন্দেহজনক অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেফতারের পদ্ধতি জেনে নিই। রিয়া, তুমি কি জানো যদি কেউ সন্দেহজনকভাবে অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করে তাহলে তাকে কিভাবে গ্রেফতার করা হয়? পুলিশ তো অবশ্যই গ্রেফতার করবে, কিন্তু সাধারণ মানুষও কি পারবে? একদম ঠিক। অস্ত্র আইন ১৮৭৮-এর ১২ ধারা মোতাবেক অস্ত্রের লাইসেন্স সহ কোনো ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। আর মজার ব্যাপার হলো, যদি কোনো ব্যক্তি অস্ত্রের লাইসেন্স সহ বা লাইসেন্স ছাড়া সন্দেহজনকভাবে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ঘোরাফেরা করে, তবে সাধারণ মানুষও তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। ও, তার মানে সাধারণ মানুষও পারবে? এটা তো দারুণ। গ্রেফতারের পর কি হবে? গ্রেফতারের পর আটককৃত আসামির দেহ তল্লাশি করে আপত্তিকর কোনো বস্তু বা অস্ত্রশস্ত্র পাওয়া গেলে উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা তৈরি করে যে আদালতে আসামিকে হাজির করা হবে সেই আদালতে মালামাল প্রেরণ করতে হবে এবং জমা দিতে হবে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৩-১০৩ ধারা এবং পিআরবি ২৮০-৩১৬ খ বিধি মোতাবেক। এই অস্ত্রশস্ত্র দখলে নিতে হবে যাতে আসামি আত্মহত্যা বা অন্যকে আঘাত করতে না পারে। আচ্ছা রিয়া, সন্দেহজনক অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে পুলিশ অফিসার এবং জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এটা অস্ত্র আইনের কোন ধারায় বলা হয়েছে? স্যার, এটা অস্ত্র আইনের ১৮৭৮-এর ১২ ধারায় বলা হয়েছে। দারুণ! তোমার উত্তর তো এত নিখুঁত, মনে হয় ন্যায় বিচার তোমার প্রাইভেট টিউটর। এবার চলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অতিরিক্ত ক্ষমতা জেনে নিই। রিয়া, তুমি কি মনে করো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুধু সাধারণ গ্রেফতারি করতে পারেন, নাকি তার কিছু অতিরিক্ত বা বিশেষ ক্ষমতাও আছে?
অতিরিক্ত ক্ষমতা, এটা তো রহস্যময় লাগছে। হ্যাঁ, ঠিকটাই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতারের ক্ষেত্রে কিছু অতিরিক্ত বা বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এই ক্ষমতাগুলো মূলত সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে সাহায্য করে। স্যার, কি ধরনের অতিরিক্ত ক্ষমতা? যেমন আমরা আগেই আলোচনা করেছি, ওসি তার এলাকার মধ্যে ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৫ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন, যদি সেই ব্যক্তি অপরাধ করার জন্য সতর্কতা অবলম্বন করে, যা জীবিকা নির্বাহে প্রকাশ্য কোনো পন্থা নেই, যে ব্যক্তি নিজের সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারে না, যার চলাফেরা ও আচরণ সন্দেহজনক বলে প্রতীয়মান হয়। এছাড়াও অভ্যস্ত ডাকাত, দস্যু, গৃহভঙ্গকারী চোর বা জালিয়াতি অথবা চোরাই মাল গোপনকারী, যারা সমাজের জন্য হুমকিস্বরূপ, তাদেরও ফৌজদারি কার্যবিধি আইনের ৫৫ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। ও, তার মানে এই ভবঘুরে আর অভ্যস্ত অপরাধীদের গ্রেফতারের ক্ষমতাই হল ওসির অতিরিক্ত ক্ষমতা। একদম ঠিক। গ্রেফতারের পর ওসি কার্যবিধি আইনের ১০৯ ধারা বা অনেক সময় ১১০ ধারা মতে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করবেন। তখন বিজ্ঞ আদালত সদাচরণের নিমিত্ত উক্ত ব্যক্তিকে ৩ বছরের অনধিক যে কোনো সময়ের জন্য জামিনদারসহ সদাচরণের মুচলেখা সম্পাদনের আদেশ দিতে পারেন। এই মুচলেখাও সদাচরণের মুচলেখা নামে পরিচিত। এর উদ্দেশ্য হল সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। আচ্ছা রিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতারের ক্ষেত্রে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারেন, এটা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারায় বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের ৫৫ ধারায় বলা হয়েছে। দারুণ! তোমার যুক্তির ধার দেখে মনে হচ্ছে আইন তোমার দ্বিতীয় প্রকৃতি। এবার চলো এজাহার নামীয় আসামি হলেই কি গ্রেফতার করা যায় সেটা জেনে নিই।